কম দামে সিরামিকের জিনিস পেয়ে কি সিরামিক আইটেম কিনে নিলাম মেয়ের স্কুলের সামনে থেকে। নতুন পুরাতন জিনিস দিয়ে ডাইনিংটাকে নতুনভাবে রোজার আগে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম 10:30টার থেকে। রুবামার স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু ভিডিওটা শুরু করেছি। রুবামাকে নিয়ে যখন বাসায় ফিরছিলাম তখনই কিন্তু এই যে ভ্যানের উপর যে সিরামিকের জিনিসগুলো নিয়ে বসে, এরকম একটা সিরামিকের ভ্যান কিন্তু রুবামাদের স্কুলের সামনে আজকে প্রথম বসেছে। এই ভ্যানটা আজকে প্রথম বসেছে। এর আগে কিন্তু আগে থেকে আরও 2টা ভ্যান বসে। তো ওই ভ্যানগুলোতে আজকের যে ভ্যানটাতে যেরকম কালেকশন আছে সুন্দর সুন্দর, ওটাতে অত সুন্দর কালেকশন নেই, কিন্তু খুব একটা যে খারাপ কালেকশন সেটাও নেই, কিন্তু আজকেরগুলো একদম ছিল চোখ ধাঁধানো কালেকশন। বর্তমানে অনলাইনে যেসব প্রোডাক্টগুলো আমাদের মন কেড়ে নেয় আর বিভিন্ন পেজে আমরা দেখতে পাই ভাইরাল হিসেবে, তো সেই সব কালেকশনগুলোই কিন্তু এই মামার ভ্যানে ছিল। তো প্রথমে যখন এদিক দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম, ভাবলাম যে মেয়ের স্কুলটা ছুটি হোক, তারপরে এখান থেকে কিছু জিনিস কিনে আজকে তারপরে বাসায় যাব। তো আসলে সব সময় কিন্তু সময় আর সুযোগ দুটো একসাথে হয় না। তো যখন আমি কোনো জিনিস পছন্দ হয় ভেবে রাখি যে এটা এখন কিনবো না, থাক পরে কিনবো। এরকম করে দেখা যায় যে আমি কয়েকবারই ধরা খেয়েছি। কারণ হচ্ছে জিনিসটা পছন্দ করি, ভাবি যে পরে কিনবো, এরপরে গিয়ে দেখি হয় পাই না, না হয় ওর থেকে ডাবল দাম হয়ে যায়। তো আজকে কিন্তু সেই বোকামিটা আর করিনি। ভাবলাম যে এরপরে যা হয় হবে। আজকে যখন কয়েকটা জিনিস পছন্দ মতো পেয়েছি এগুলো আগে নিয়ে নিব, তারপরেরটা পরে দেখা যাবে। মামার ভ্যানে কিন্তু বেশ কিছু কালেকশন ছিল। নৌকা বাটি ছিল, মিল্ক পট ছিল, সুগার পট ছিল, বিভিন্ন রকম সাইজের বাটি ছিল, স্কোয়ার শেপের প্লেট ছিল, চা কফি খাওয়ার জন্য যে মগগুলো সেগুলো কিনতে ছিল। এখন যে আমি বাটির সেটটা দেখাচ্ছিলাম, একটা চাচ্ছিল 800 টাকা, একটা চাচ্ছিল 1000 টাকা। অর্গানিক বাটিগুলো ছিল কিন্তু একটাই কালার ছিল। আর এখানে যে পোলাওদানি ছিল, বর্তমানে বিভিন্ন পেজে এই পেন বাটিগুলো কিন্তু খুব ভাইরাল, সেই বাটিটাও কিন্তু এই মামার দোকানে ছিল। নৌকা বাটি কিন্তু আমি হাত দিয়ে দেখছিলাম। এই মামার ভ্যানে যেসব প্রোডাক্টগুলি আমি দেখলাম আর আপনাদেরকে দেখালাম, এই সব প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে অনলাইনে অনেক পেজেই কিন্তু পাওয়া যায়। আর ওনারা যে দাম চায় আর যে দাম রাখে তার থেকে কিন্তু অর্ধেক দাম চাচ্ছিল এই মামা। তো এখানে দামাদামি করেও কিন্তু তারপরে দেখা যাচ্ছে 10 টাকা বা 50 টাকা কমিয়ে কিন্তু নেওয়া যাচ্ছে। তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছি কেনাকাটা করে। দেখতেই পেলেন রুমামা সোয়েটার কোমরে বেঁধে একদম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। আর এখানে কিন্তু আমি মাছ আগে থেকে কষিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু চুলায় দিয়ে দিলাম। এখন সবজিটা কেটে আমি কিন্তু তরকারিটা রান্না করে নেব। পাশের চুলায় কিন্তু ভাত উঠিয়ে দিয়েছি, ফ্রোজেন করা একটা টমেটো দিয়ে দিলাম। এখানে কিন্তু 4-5টা সেদ্ধ আলু দিয়ে দেবো। আমার বাসায় যেহেতু আলু খোর আছে, সে তো আর সিম খাবে না বা অন্যান্য সবজি খেতে চায় না খুব একটা বেশি। এখন সব সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর ভিডিওটা দেখতে দেখতে আজকে আমার ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার পরে কিন্তু তরকারিটি যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে চুলায় তরকারিটা বসিয়ে রেখে কিন্তু আমি আবার গিয়েছিলাম ওয়াশরুমে আমাকে গোসল করাতে। ওকে একা গোসল করতে দিলে হয় কি 1 ঘন্টা ধরে কিন্তু গোসল করতে থাকে, পরে দেখা যায় ঠান্ডা লেগে যায়। এপাশ থেকে কিন্তু রুবামাকে গোসল করাতে করাতে আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। ওকে গোসল করিয়ে কিন্তু তারপরে আমি চলে এসেছি তরকারিটা নামিয়ে নেব। তো আজকে দুপুরের কিন্তু এই তরকারিটা রান্না করেছি। গতকালের ডাল রান্না করেছিলাম একটু বেশি করে, আর সাথে ছিল আলু ভর্তা। এটাই কিন্তু ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো এই সিজনে এই যে সিম, আলু সিদ্ধ আর টমেটো দিয়ে এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে আসলে অসম্ভব মজা লাগে। তো জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু এই তরকারিটা খেতে আসলে ভীষণই মজা লাগে। আমি যেহেতু মাছের বাসি তরকারিটা খুব বেশি যে খাওয়া সেটা খেতে পারি না, যার জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। মাছটা আগে থেকে কষিয়ে রাখলে দেখা যায় যে মাছটা ওভাবে তরকারিটা বাসি হয় না, ফ্রেশ তরকারিটাও খাওয়া যায়। আরেক দিক থেকে কাজও কিন্তু আগানো থাকে। মাছটা কষানো থাকলে কিন্তু অনেকটাই ঝামেলামুক্ত থাকে। ঝটপট সবজি কেটে দিয়ে তরকারিটা কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায়। এতে করে বাসি খাবারটা আর খেতে হয় না। আরেক দিক থেকে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, দুপুরের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। রুবামাকে যেহেতু স্কুলে নেওয়ার জন্য খুব সকালে বলতে 6টার সময় ঘুম থেকে ওঠানো হয়,
তো দুপুরের ঘুমটাও কিন্তু সেক্ষেত্রে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করি, যার জন্য কিন্তু আগে থেকে এইভাবে প্রস্তুত করে রাখি সব কিছু, যাতে ঝটাঝট রান্না করে রূপমাকে খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিতে পারি। এতে করে হয় কি, খাবারটাও তাড়াতাড়ি হয়ে যায়, রূপমার ঘুমটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। রূপমা খেয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে কিন্তু আমি আমার কাজ সেরে দুপুরের খাবারটা আমিও কমপ্লিট করে নিয়েছি। আগে তো দেখা যেত দুপুরের খাবারটা খেয়ে রূপমার সাথে আমিও একটু রেস্ট নিতাম বা ঘুমিয়ে নিতাম। তো এখন আর সেটা খুব বেশি যে হওয়া, সেটা হচ্ছে না, কারণ আমি যদি ঘুমাতে যাই দেখা যায় যে তার পরের দিনের যে কাজগুলো গুছিয়ে রাখবো সেটা আর করতে পারি না, যার কারণে এখন আর ওভাবে ঘুমাতেও পাচ্ছি না, রেস্টও কিন্তু ওভাবে হচ্ছে না। তো ছুটির দিনে যে রেস্ট নেওয়া সেটাও কিন্তু হচ্ছে না, ছুটির দিন হলে কাজের চাপ আরও বেশি হচ্ছে, কারণ ছুটির দিনে 2 দিনে কিন্তু আরও 5 দিনের যে কাজগুলি থাকে সেটা গুছিয়ে নেই, যাতে করে 5 দিন স্কুলে দৌড়াদৌড়ি করার পরে এতটা প্যারা না হয়, যার কারণে 2 দিনে কিন্তু ছুটির 2 দিনে 5 দিনের কাজটা গুছিয়ে রাখি। তো এই 5 দিনের কাজ কিভাবে 2 দিনে গুছিয়ে রাখি এটার উপরে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই যে এখানে কি কিনে নিয়ে এসেছি কম দামে মেয়ের স্কুলের সামনে থেকে সেটাই কিন্তু দেখাচ্ছিলাম। তো গোল রাউন্ডের যে ট্রেগুলি আছে সেটা কিন্তু আমি একটা নিয়েছি, একটা মিল্ক পট নিয়েছি আর একটা সুগার পট নিয়েছি। আবার চাইলে এটা কিন্তু সল্ট পট হিসাবেও ব্যবহার করা যাবে, বা এটা এই যে সামনের রমজান আসছে, চাইলে কিন্তু ডাইনিং টেবিলে খেজুরও রাখা যাবে, কিশমিশ মানে ড্রাই ফ্রুট যেগুলো আছে সেটাও কিন্তু রাখা যাবে। আসলে যে যেভাবে ব্যবহার করবে ওটার উপরেই কিন্তু নির্ভর করবে এই জিনিসটা কোন কাজে ব্যবহার হবে। আর এই যে এখানে 2টা আমি পেন বাটি নিয়েছি। বর্তমানে কিন্তু এই বাটিগুলো অনলাইন পেজগুলোতে কিন্তু ভাইরাল বর্তমানে। তো এই পেন বাটিগুলো রুবামা কার্টুনে দেখে আমাকে একটা সময়, যে কোনো একটা সময় বলেছিল যে, "মা, এরকম বাটি কি পাওয়া যায় কিনা?" আমি বলেছিলাম, "হ্যাঁ, পাওয়া যায়।" তো ও আমাকে বলেছিল, "আমাকে কিন্তু তুমি কিনে দিবে এগুলো, আমার খুব পছন্দ।" তো আজকে পেয়ে আর দেরি করিনি। একদিক থেকে মেয়েরও যেমন পছন্দ ছিল, আমারও কিন্তু পছন্দ ছিল। তো মেয়ের পছন্দের সাথে এখানে আমার কয়েকটা পছন্দের জিনিস আর প্রয়োজনের জিনিসও কিন্তু আমি নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস উল্টে দেখিয়ে দিচ্ছিলাম এটা আসলে কোন কোম্পানির। তো জিনিসগুলো বিভিন্ন পেজের থেকে কিন্তু অর্ধেক দাম চাচ্ছিল এই যে বিক্রি করছিল যে মামাটা, এই মামাটা। কম দাম বলে যে জিনিসগুলো খারাপ তা কিন্তু না, এর জন্যই কিন্তু আমি সবগুলো উল্টিয়ে এই কোম্পানির নামগুলো দেখিয়ে দিয়েছি। তো আসলে আমরা গৃহিণীরা অন্য কিছু করতে পারি বা না পারি, এই যে ঘরের টুকিটাকি জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু আমরা খুবই পারদর্শী। এটা ভালো না খারাপ, ঠকছি না জিতছি, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। তো হঠাৎ যদি 2-1 বার ঠকে যাই সেটাও কিন্তু আমরা ধরতে পারি যে এই জিনিসটা খারাপ পড়েছে, ঠকে গেছি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা গৃহিণীরা জিনিস কেনার ক্ষেত্রে একটু কমই ঠকে থাকি। তো আমি যখন জিনিসগুলো হাতে নিয়ে মামাকে দাম জিজ্ঞেস করছিলাম, তো মামা যে দাম বলছিল সেটা শুনে আমি তো পুরাই অবাক, আর নিজের কানকে আসলে বিশ্বাস হচ্ছিল না। আমি কিন্তু একটা জিনিসের দাম মামাকে 2 থেকে 3 বার জিজ্ঞেস করেছি। তো যাই হোক, জিনিসগুলো দেখানোর পরে আমি কিন্তু সরাসরি চলে এসেছি আমার ডাইনিং রুমে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার ডাইনিং রুমটাকে আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আমার যতটুকু আছে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি সাজিয়ে নেওয়ার জন্য। তো অফ ক্যামেরাতে আমি আমার যে আগের টেবিলটা ছিল, ডাইনিং টেবিলটা, সেটা পেরে নিয়েছি। ফ্রিজের উপরে কিন্তু ফ্রিজের একটা নতুন ম্যাট দিয়ে দিয়েছি। আসলে আমার ডাইনিং স্পেসটা এত ছোট যে সোফা আনার পরে দেখা গিয়েছে ডাইনিং টেবিলটা আর পারার মতো জায়গা ছিল না, যার কারণে কিন্তু এটা উঠিয়ে রাখা হয়েছিল। তো এখন যখন মনে হচ্ছিল যে আসলে ডাইনিং টেবিলটা এখানে রাখা খুব বেশি প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু সোফার যে টি টেবিলটা ছিল ওটা কিন্তু সরিয়ে বেডরুমে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ডাইনিং টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে। এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার 4 চেয়ারের। তো এখানে কিন্তু চেয়ার রাখলে দেখা যাবে হাঁটা চলাতে খুব একটা বেশি সুবিধা হবে না, যার কারণে এখানে চেয়ার রাখা হয় না। যখন চেয়ারের প্রয়োজন পড়ে, যখন আর বলতে খাওয়ার সময় তো চেয়ারের প্রয়োজন পড়ে, তখন দেখা যায় ভিতরের রুম থেকে এনে কিন্তু এখানে খাবার-দাবারটা সেরে নেই। আর এখানে যে ডাইনিং টেবিল আর সোফার মাঝখানে যতটুকু স্পেস আছে, তো টি টেবিলটা রাখা যাবে, কিন্তু যাতায়াতে অসুবিধা হবে। আমার আর রুবামার বাবার খুব একটা বেশি যে অসুবিধা হবে সেটা না, কারণ আমরা বড় মানুষ, দেখে শুনে চলাফেরা করতে পারবো। তো রুবামার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, যার কারণে টি টেবিলটা ভিতরের রুমে নিয়ে বেডরুমে রেখেছি। মাঝখানে স্পেসটুকু ফাঁকাই রেখেছি যাতে চলাচলে কোনো অসুবিধা না হয়। তো ডাইনিং টেবিলটা দেখিয়ে নেওয়ার পর মনে হলো যে নতুন জিনিসগুলো দিয়ে ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে দেখি কেমন দেখা যায়। তো রাউন্ড শেপের যে ট্রেটা নিয়েছিলাম আর মিল্ক পটটা আর সুগার পটটা রেখে একটা ছোট্ট কিউট ফুলের জার রেখে দিলাম। তো দেখতে মাশাআল্লাহ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছিল। তো টেবিলটাকে নতুন
লুক দেওয়ার পরে ভাবলাম যে নতুন করে আবারও এদিক থেকে ভিডিওটা শুরু করি। তো আমার ডাইনিংয়ে খুব বেশি যে জিনিস সেটা কিন্তু নেই, তারপরেও যতটুকু আছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ। আমার কাছে যতটুকু আছে হয়তো অনেকের কাছে এতটুকুও নেই। আমি কখনো কারো জিনিস দেখে আফসোস করি না, আমার যতটুকু আছে সেটা নিয়ে আমি সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। সোফার পাশের যে কর্নারটা এটাও কিন্তু একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু সোফার সাথে যে কর্নার টুলগুলো থাকে ওটা ছিল, তো ওই কর্নার টুল সরিয়ে এখানে কিন্তু আমার অন্য একটা বড় টুল আছে সেটা দিয়েছি, উঁচু যে টুলটা সেটা দিয়েছি। এখানে কয়েকটা মাটির শোপিস রেখেছি, ফুলদানি রেখেছি, সাথে কিন্তু মানি প্ল্যান্ট গাছও আছে। এটা কিন্তু ন্যাচারাল মানি প্ল্যান্ট। 4টা সুপার চেয়ার রাখার পরের অংশটুকু কিন্তু আমি ফ্রিজটা রেখেছি। এখানে কিন্তু 5টা সুপার চেয়ার একসাথে রাখা যাবে না। এই যে এখানে একটা কার্নিশ আছে, যার কারণে আসলে ডাইনিংয়ের জায়গাটা অনেক অংশেই কিন্তু কমে গিয়েছে। এর কারণে এই কার্নিশটার থাকার কারণেই কিন্তু মূলত আমি 5টা সুপার চেয়ার একসাথে রাখতে পারিনি। তো কিছু করার নেই, যেহেতু ভাড়া বাসায় থাকি, চাইলেও নিজের মন মতো সব কিছু যে পাবো এটা কিন্তু আসলে না। কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি আমাদের মন মতো কিন্তু কখনোই সব কিছু মিলিয়ে ওভাবে বাসা পাওয়া যায় না। তো এই তো ছিল আমার ডাইনিংয়ের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু ভিডিওটা এ পর্যন্তই রাখবো। এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।